সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো। তো প্রশ্নটা হচ্ছে রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বহুদিন ধরে যে শিক্ষক নিয়োগ হয়নি তার একটা টানাপোড়েন চলছে। তো সেই টানাপোড়েনের মধ্য দিয়ে সরকারের ভোর বদল হয়েছে। তো যে সরকার এসেছেন তারাও এখন স্কুলগুলো আগে দেখে নিচ্ছে যে কোথায় শিক্ষক নিয়োগ করতে বাকি আছে এবং বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নেওয়ার আছে। তো সেই সব স্কুলগুলো তথ্য যাচাই করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারাও খোঁজ নিচ্ছে। তো এর মধ্যে 12,000 যে শিক্ষক নিয়োগ হবে সেই প্রক্রিয়া চলছে। তো আপনারা জানেন 2025-এ যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কাউন্সেলিংও এখনও চলছে, এখনও শিক্ষক নিয়োগ হচ্ছে। তো আমাদের রাজ্যের যে সরকার এর মধ্যে এসেছে, তো সেই সরকারও শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা কিন্তু করেছে। তো শিক্ষক নিয়োগ হতে গেলে এখনও কিন্তু সময় লাগবে। তো বন্ধুরা অবশ্যই এই লেখাটাকে একটু ফলো করুন। এখানে যে লেখাটা আছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে 12,000-এর বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ও কাউন্সেলিং স্কুল সার্ভিস কমিশন এসএসসি দ্বারা পরিচালিত হচ্ছে। তো এটা কিন্তু বলা আছে। এছাড়া প্রাথমিকভাবে 12,000 সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার বিদ্যালয়গুলিতে কেভিএস আর জেএনভিএস 12,000 বেশি শিক্ষক পদ শূন্য আছে। তো বন্ধুরা এই যে বিশেষ তথ্য দেওয়া হয়েছে, তো এর মধ্যে বলা আছে যে একাদশ দ্বাদশ শ্রেণীতে 12,000-এর বেশি শূন্য পদ নিয়োগের জন্য কমিশন কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালনা করছে। সেক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের বিভিন্ন স্তরে নীতিগত ও আলোচনা প্রস্তুতি চলছে। তো বন্ধুরা আপনারা জানেন যে সরকার পরিবর্তন হয়েছে এবং যে সরকার এসেছে শুভেন্দু সরকার, সেই সরকার ইতিমধ্যে অলরেডি আরম্ভ করে দিয়েছে যে শিক্ষক নিয়োগটা কখন করা হবে এবং কত শিক্ষক নিয়োগ করা যেতে পারে সেই একটা এখনও বিভিন্ন স্কুলের তথ্য যাচাইকরণ চলছে এবং তার মধ্য দিয়ে 12,000 যে শিক্ষক নিয়োগ হবে সেই একটা তথ্য দেওয়া হয়েছে। তো সেই কারণে এখনও কিন্তু দেরি হচ্ছে। কবে নিয়োগ হবে সেটা অবশ্যই স্কুল শিক্ষা পরিষদ কিন্তু জানিয়ে দেবে। তো আমরাও সেই লক্ষ্যে আছি যে কবে শিক্ষক নিয়োগ হবে এবং আমাদের রাজ্যে নতুন দিশা একটা ফেলবে শিক্ষক নিয়োগের মাধ্যমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা 17 ঘন্টা আগে বলা হয়েছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে। তো এখানে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে। সোমবার সেই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি হাই ভোল্টেজ বৈঠক করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি বৈঠক কিন্তু হয়ে গেছে। তো ক্ষমতা আসার পরে এই প্রথম শিক্ষা দপ্তরের বড় পর্যালোচনা বৈঠক হয়েছে। আর বৈঠক শেষে সাংবাদিকদের যে কথা বলা হয়েছে যে আগের সরকার জমানার মতো শিক্ষক নিয়োগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ তারা করবে না। তো এখানে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে এটাই বলা আছে। তো বিভিন্ন প্রাথমিক স্কুল, উচ্চ প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় তো এটা বলা রেখেছে। আর এখানে আগে আরও বলা আছে যে আগের সরকার ওবিসি সংরক্ষণকে কেন্দ্র করে গোটা প্রক্রিয়া একটা জটিলতা সৃষ্টি করেছিল। তো সেটাও একটা সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলা থেকে সম্পূর্ণ ইতিবাচকভাবে বেরিয়ে আসবে, তো এটা বলা রয়েছে। আর শুভেন্দু বলেন যে ইতিমধ্যেই 6,000 প্রার্থীর মৌখিক পরীক্ষা হয়ে গিয়েছে, বাকি 6,000-এর জন্য দ্রুত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুরা এখানে সঠিকভাবে যেটা এখনও বলা হয়নি যে কবে নেওয়া হবে, তবে একটা জানিয়েছে যে 81,000 স্কুলে কম্পোজিট গ্র্যান্ট একটা বলা যে 8 জন উচ্চ পর্যায়ে আধিকারিক এসেছিলেন তাদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন যে আমরা জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করতে চাইছি, তবে পূর্ববর্তী সরকার কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করে যে বিপুল টাকা আটকে রেখেছিল আমরা সেই জট কাটিয়েছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা কেন্দ্রের আর্থিক অনুদান পেয়ে যাব। রাজ্যের মোট 81,000 সরকারি স্কুলে আধুনিক মানের গড়ে তোলা মেগা টার্গেট নিয়েছে।
তো বন্ধুরা এখানে টার্গেট শুধু নেওয়া হচ্ছে, তো কবে নিয়োগ হবে এখনও পর্যন্ত বিশেষ তথ্য নেই। তো বন্ধুরা আশা করছি তোমরা খবরের জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো অবশ্যই খবরটা পাবে। নমস্কার। যে বহুদিন ধরে যে শিক্ষক নিয়োগ হয়নি তার একটা টানাপোড়েন চলছে। তো সেই টানাপোড়েনের মধ্য দিয়ে সরকারের ভোর বদল হয়েছে। তো যে সরকার এসেছেন তারাও এখন স্কুলগুলো আগে দেখে নিচ্ছে যে কোথায় শিক্ষক নিয়োগ করতে বাকি আছে, এবং বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নেওয়ার আছে। তো সেই সব স্কুলগুলো তথ্য যাচাই করা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় তারাও খোঁজ নিচ্ছে। তো এর মধ্যে 12,000 যে শিক্ষক নিয়োগ হবে সেই প্রক্রিয়া চলছে। তো আপনারা জানেন 2025-এ যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কাউন্সেলিংও এখনও চলছে, এখনও শিক্ষক নিয়োগ হচ্ছে। তো আমাদের রাজ্যের যে সরকার এর মধ্যে এসেছে, তো সেই সরকারও শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা কিন্তু করেছে। তো শিক্ষক নিয়োগ হতে গেলে এখনও কিন্তু সময় লাগবে। তো বন্ধুরা অবশ্যই এই লেখাটাকে একটু ফলো করুন। এখানে যে লেখাটা আছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে 12,000-এর বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ও কাউন্সেলিং স্কুল সার্ভিস কমিশন এসএসসি দ্বারা পরিচালিত হচ্ছে। তো এটা কিন্তু বলা আছে। এছাড়া প্রাথমিকভাবে 12,000 সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার বিদ্যালয়গুলিতে কেভিএস আর জেএনভিএস 12,000 বেশি শিক্ষক পদ শূন্য আছে। তো বন্ধুরা এই যে বিশেষ তথ্য দেওয়া হয়েছে, তো এর মধ্যে বলা আছে যে একাদশ দ্বাদশ শ্রেণীতে 12,000-এর বেশি শূন্য পদ নিয়োগের জন্য কমিশন কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালনা করছে। সেক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের বিভিন্ন স্তরে নীতিগত ও আলোচনা প্রস্তুতি চলছে। তো বন্ধুরা আপনারা জানেন যে সরকার পরিবর্তন হয়েছে, এবং যে সরকার এসেছে শুভেন্দু সরকার, সেই সরকার ইতিমধ্যে অলরেডি আরম্ভ করে দিয়েছে যে শিক্ষক নিয়োগটা কখন করা হবে এবং কত শিক্ষক নিয়োগ করা যেতে পারে, সেই একটা এখনও বিভিন্ন স্কুলের তথ্য যাচাইকরণ চলছে, এবং তার মধ্য দিয়ে 12,000 যে শিক্ষক নিয়োগ হবে সেই একটা তথ্য দেওয়া হয়েছে। তো সেই কারণে এখনও কিন্তু দেরি হচ্ছে। কবে নিয়োগ হবে সেটা অবশ্যই স্কুল শিক্ষা পরিষদ কিন্তু জানিয়ে দেবে। তো আমরাও সেই লক্ষ্যে আছি যে কবে শিক্ষক নিয়োগ হবে এবং আমাদের রাজ্যে নতুন দিশা একটা ফেলবে শিক্ষক নিয়োগের মাধ্যমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা 17 ঘন্টা আগে বলা হয়েছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে। তো এখানে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে। সোমবার সেই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি হাই ভোল্টেজ বৈঠক করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি বৈঠক কিন্তু হয়ে গেছে। তো ক্ষমতা আসার পরে এই প্রথম শিক্ষা দপ্তরের বড় পর্যালোচনা বৈঠক হয়েছে। আর বৈঠক শেষে সাংবাদিকদের যে কথা বলা হয়েছে যে আগের সরকার জমানার মতো শিক্ষক নিয়োগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ তারা করবে না। তো এখানে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে এটাই বলা আছে। তো বিভিন্ন প্রাথমিক স্কুল, উচ্চ প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় তো এটা বলা রেখেছে। আর এখানে আগে আরও বলা আছে যে আগের সরকার ওবিসি সংরক্ষণকে কেন্দ্র করে গোটা প্রক্রিয়া একটা জটিলতা সৃষ্টি করেছিল। তো সেটাও একটা সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলা থেকে সম্পূর্ণ ইতিবাচকভাবে বেরিয়ে আসবে, তো এটা বলা রয়েছে। আর শুভেন্দু বলেন যে ইতিমধ্যেই 6,000 প্রার্থীর মৌখিক পরীক্ষা হয়ে গিয়েছে, বাকি 6,000-এর জন্য দ্রুত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুরা এখানে সঠিকভাবে যেটা এখনও বলা হয়নি যে কবে নেওয়া হবে, তবে একটা জানিয়েছে যে 81,000 স্কুলে কম্পোজিট গ্র্যান্ট একটা বলা যে 8 জন উচ্চ পর্যায়ে আধিকারিক এসেছিলেন, তাদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন যে আমরা জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করতে চাইছি,
তবে পূর্ববর্তী সরকার কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করে যে বিপুল টাকা আটকে রেখেছিল, আমরা সেই জট কাটিয়েছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা কেন্দ্রের আর্থিক অনুদান পেয়ে যাব। রাজ্যের মোট 81,000 সরকারি স্কুলে আধুনিক মানের গড়ে তোলা মেগা টার্গেট নিয়েছে। তো বন্ধুরা, এখানে টার্গেট শুধু নেওয়া হচ্ছে, তো কবে নিয়োগ হবে এখনও পর্যন্ত বিশেষ তথ্য নেই। তো বন্ধুরা, আশা করছি তোমরা খবরের জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো অবশ্যই খবরটা পাবে। নমস্কার।